রায় অনির্বাণের মহামিলন পর্ব সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকো। মিঠিজোড়া ধারাবাহিক জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের গল্পের নায়ক অনির্বাণ সে সব সময় রায়কে ভুল বুঝতো, সব সময় রায়কে অপমান করত, সেজন্য রায় অনেক কষ্ট পেত। আস্তে আস্তে তাদের সম্পর্কটা খারাপ হতে লাগে, কিন্তু ভালোবাসে দুজন একে অপরকে, কিন্তু মুখ ফুটে সেটা বলে না হয়তো। এবার আস্তে আস্তে তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পর নানান রকম কাহিনী। এখন তো রায়কে মৃত্যু বলে ঘোষণা করা হচ্ছে, কারণ রায়কে কিডন্যাপ করা হয়েছিল। কোয়েল এবং নীলু মিলে প্ল্যান করে রায়কে কিডন্যাপ করিয়ে দিয়ে অনির্বাণের সম্পত্তিতে সই করানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। রায় একটা অ্যাক্সিডেন্ট করে হয়তো মারা গেছে এটাই ভেবে নিচ্ছে সবাই, কিন্তু আদতেও তা নয়। রায় সেখান থেকে বেঁচে নতুন একটা বাড়িতে উঠেছে। এবার সেই বাড়িতেই আবার আসবে অনির্বাণের নিমন্ত্রণ, এবং সেখানে এসেই রায়কে দেখে ফেলবে অনির্বাণ, এবং তাদেরকে একে অপরকে দেখাতে হয়তো কিছু কিছু মুহূর্তের কথা মনে পড়বে। আস্তে আস্তে কাছাকাছি হবে রায় এবং অনির্বাণ যেহেতু নায়ক নায়িকা, তাদেরই মিল হওয়া উচিত এই ধারাবাহিকে, আর অন্য কোনো নায়ক নায়িকার সঙ্গে নয়। রায় এবং অনির্বাণেরই মিল হবে শেষ অবধি গিয়ে, এবং সেটা দেখতেও বেশ সুন্দরময় লাগবে। তোমাদের কি মনে হয়, রায় এবং অনির্বাণেরই কি মিল হওয়া উচিত শেষ অবধি? কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।